যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে রণক্ষেত্রে পরিণত হয়েছে নিউ ইয়র্কের রাজপথ। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ঐতিহাসিক ওয়াশিংটন স্কয়ার পার্কে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি স্মরণসভাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ওয়াশিংটন স্কয়ার আর্চের নিচে খামেনির অনুসারীরা মোমবাতি জ্বালিয়ে একটি শোকসভার আয়োজন করেন। সেখানে খামেনি, রুহুল্লাহ খোমেনি এবং কঙ্গোর সাবেক প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার ছবি প্রদর্শন করা হয়। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অনুষ্ঠান চলাকালীন পাশে অবস্থান নেন একদল পাল্টা বিক্ষোভকারী। তাদের হাতে ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা এবং ইরানের বিপ্লব পূর্ববর্তী সিংহ ও সূর্য খচিত পতাকা। তারা ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভির ছবি উঁচিয়ে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এক পর্যায়ে এক বিক্ষোভকারী স্মরণসভার টেবিল থেকে খামেনির একটি ছবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে। মুহূর্তেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের ঘেরাও করা একটি গাড়িতে করে তাকে সরিয়ে নেওয়া হয়। শুক্রান নামে এক বিক্ষোভকারী বলেন, আমার পরিবার তেহরানে আছে। আমরা এমন একটি মুহূর্তের অপেক্ষায় আছি যখন আমরা আমাদের দেশে ফিরে যেতে পারব। ইরানের সাথে এই রক্তক্ষয়ী যুদ্ধ আজ শনিবার দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে। যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া তিনি কোনো সমঝোতা করবেন না। অন্যদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রাতের দিকেও উত্তেজনা কমেনি। একদিকে মোমবাতি জ্বালিয়ে খামেনিপন্থীরা শোক পালন করেন, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা জড়িয়ে অনেককে নেচে গিয়ে উল্লাস করতে দেখা যায়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন। That's what you get for taking that fucking sign.